অসংখ্য আলেম পীর মাশায়েখ, কিন্তু যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, তাবির সমমূল্যের হবে না, তাবিঈর সমমূল্যের হবে না, সাহাবীর সমমূল্যের হবে না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক আমার রাসূলের সাহাবায়ে কেরামদের কি এক একজনকে একক মর্যাদায় আল্লাহ তাআলা মর্যাদিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক একজন ব্যক্তিকে আমার সাথে সাথী বানায় দিবেন, তিনি হলেন আমার সাহাবী হযরত ওসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একই জান্নাতি নবীজির অসংখ্য সাহাবীর মধ্যে যিনি নবীর সাথে এক জান্নাতে থাকবেন, বলুন তার নাম কি? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর এই ইলমের দরজা হচ্ছে আমার সাহাবী হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইলমের দরজা। আল্লাহ পাক তাকে যথেষ্ট ইলম দিয়েছিলেন। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শারীরিকভাবে একটু লম্বা ছিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাটো ছিলেন। তো একদিন পথে চলছেন, লম্বা দুই সাহাবী দুই পাশে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করে বলছেন, আলী তুমি জানো আমাদের দুইজনের মাঝে তোমাকে কেমন লাগছে? বলে কেমন? বলে আমাদের দুইজনের মাঝে তোমাকে নুনের নোক্তার মতো লাগছে। সুবহানাল্লাহ বলেন। নুন কিরকম হয়? এই বাটির মতো, মাঝখানে একটা নোক্তা, ঠিক কি না? তো তোমার দুই পাশে যারা, তারা একটু লম্বা, তুমি মাঝখানে, তো তোমাকে দেখতে মনে হচ্ছে নুনের নোক্তার মতো। তো জ্ঞান বয়বৃদ্ধ ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারও জেনে রাখা উচিত, নোক্তা ছাড়া নুনের কোনো মূল্য নেই। নোক্তা ছাড়া নুনের কোনো। আল্লাহর রাসূল সাহাবা কেরামদেরকে নিয়ে খানা খাচ্ছেন, তো পাশেই জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা এই খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো জামাতার সামনে রাখছেন। খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল মজা করে বলছেন, আলী তুমি এতগুলো খেজুর খেয়েছো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর কতটুকু খেয়েছি? আপনি আমার চেয়ে বেশি খেয়েছেন। আমি তো খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখছি, আপনি তো বিচি সহ খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যথেষ্ট জ্ঞান দিয়েছেন, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমার ওমর আনা খাতামুন নবিয়্যিন মান লা নবিয়্য বা'দা, আমি হচ্ছি শেষ রাসূল, শেষ নবী। আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ পাক ওমরকে সেই নবী বানায় দিতেন, যদি নবী থাকতো। এর দ্বারা কি বোঝা যায়? ওমরের মর্যাদা কম না বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীদের পরেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মর্যাদাশীল মানুষ, তিনি হচ্ছেন আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। তো সংক্ষেপে যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক এককভাবে, একক গুণে, একক মর্যাদায় এক একজন সাহাবীকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা রাসূলের একজন সাহাবী নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন কি নাম? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, আল্লাহর হাবিব, ওই যে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যায়, আমি বলতে পারবো সে কে যায়? আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো তো কে যায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাদর মুড়ি দিয়ে যেই ব্যক্তি যায়, ওইটা হলো আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি আবু যরকে কিভাবে চেনো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা চিনি না, বরং আসমানে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী হযরতে আবু যর গিফারিকে চেনে। নবী আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, কোন আমলের কারণে, কিসের কারণে আমার সাহাবী আবু যর গিফারির মর্যাদা এত বেশি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে আপনার সাহাবী আবু যরের মর্যাদা এত বেশি। বলুন কয়টা কারণ? এক নম্বর কারণ, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আপনার সাহাবী আবু যর এত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক এই আমলের কারণে আবু যরকে ফেরেশতাদের কাছে আল্লাহ পরিচিত বানিয়ে দিয়েছে। কোন সূরা? সূরাতুল ইখলাসের দাম এত বেশি,
আল্লাহর রাসূল বলেন কোন মুমিন যদি একবার সূরাতুল ইখলাস যদি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা তেলাওয়াতের নেকি আল্লাহ তাআলা ওই মুমিনকে দান করবেন। 3×10=30, 3 বার পড়লে খতমের সওয়াব দিবেন। বলুন তিনি কে? যে আমরা যখনই সুযোগ পাবো এই সূরা ইখলাস বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যে কারণে আবু যর গিফারি কে আসমানের সব ফেরেশতা চিনে, তার কারণ হলো হযরত আবু যর গিফারি নিজেকে খুব ছোট মনে করেন। কি মনে করেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আখিরাতে হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে যদি আল্লাহ পাক একজন ব্যক্তিকে যদি জাহান্নামে দেন, সেই ব্যক্তি আমি আবু যর গিফারি হব, কারণ আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে মানব সভ্যতার বয়স 8,500 বছর। কত বছর? পৃথিবীতে মানব সভ্যতার, পৃথিবীতে মানুষের আগমনের আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে এসছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর বয়স 8,500 বছর মানব সভ্যতার। আর পৃথিবীর বয়স তার চেয়ে আরো লক্ষ লক্ষ গুণ বেশি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর হিসাবে 12 মাসে 1 বছর। তাহলে সর্বপ্রাচীন যে ঈসাই সন, যেটি বাংলা এবং হিজরি নববর্ষের চাইতে বেশি প্রবীণ, সেটি হচ্ছে 2024 সাল, অর্থাৎ 2024 বছর আগে থেকে এই ঈসাই সন গণনা শুরু হয়। কথা বলেন ঠিক কি না? তার আগে এই যে দীর্ঘ সময় 8,500 বছর থেকে 2024 মাইনাস করলে প্রায় 6,500, ঠিক কি না? এই প্রায় 6,000, এই 6,000 বছর যেই সময় ঈসাই সন ছিল না, হিজরি সন ছিল না, বাংলা ছিল না, সেই সময় গণনা ছিল কি ছিল না? ছিল অথবা ছিল না সেটা বড় কথা না, কিন্তু আল্লাহর হিসেবে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই 12 মাসে 1 বছর ছিল। 12 মাসে রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হিসাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসমান জমিন তৈরির পর থেকে আল্লাহর হিসাবে 12 মাসে ছিল 1 বছর। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা আবহমান কাল থেকে আল্লাহ তাআলা এই 4টি মাসকে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব আর সম্মানিত করেছেন। কয়টি মাসকে? মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। এবং এই 4 মাস, যে 4 মাস সম্মানিত, এটা নতুন কিছু না। আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এই 4 মাসকে বেশি সম্মানিত করেছেন। সেই জন্য কালের আবর্তমানে পৃথিবীতে ইহুদিরা এসেছিল, তারা চলে গেছে। খ্রিস্টীয় ধর্ম এসেছে, তা শেষ হয়ে গিয়েছে। ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টীয় ধর্ম বলেন, সব জাতির কাছেই এই 4টি মাস ছিল সম্মানিত, এবং এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল। আল্লাহু আকবার বলেন। ইসলাম পূর্ববর্তী যুগে মক্কার সেই পথিকরাও তারাও এই 4 মাসকে সম্মান জানিয়ে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি থেকে তারা বিরত থাকতো। এই জন্য আল্লাহ পাক বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের হিসেবে 12 মাসে 1 বছর। আর 1 বছরের মধ্যে আল্লাহ পাক বলুন কয়টি মাসকে বেশি সম্মানিত করেছেন? তার মানে 4 মাসের বাহিরে যেগুলো, এগুলো কি সম্মানিত না? আসলে আল্লাহ পাক এক এক ক্যাটাগরিতে, একক শ্রেণীতে আল্লাহ তাআলা এক একজনকে আল্লাহ পুরস্কৃত করেছেন, মর্যাদা দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, হাদিসের পরিভাষায় তারা হচ্ছে আসহাবিকান নুজুম, আকাশের তারকারাজির সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক
প্রত্যেকটি সাহাবী সুপারস্টার, তারা জাতির নক্ষত্র, তারা পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। জোরে বলুন কারা? রাসূল বলেছেন যারা আমার সাহাবীদেরকে মহব্বত করে তারা যেন আমি রাসূলকে মহব্বত করে, যারা আমার সাহাবীকে গালি দেয় গালমন্দ করে তারা যেন আমি রাসূলকে গালমন্দ করে। এই পৃথিবীতে নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। বলুন কারা? আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা ধারায় তিনি তার ইলমকে, আল্লাহ তার দ্বীনকে, তার ইলমকে দুইটা ধারায় এই পৃথিবী বিশ্ববাসীর কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। বলুন কয়টা ধারায়? একটি হচ্ছে রিজাল, ব্যক্তি নবী রাসূল, আরেকটি হচ্ছে ঐশী বাণী কিতাব। আল্লাহ পাক শুধু কিতাবই নাজিল করেন নাই, আবার শুধু নবী রাসূলই পাঠান নাই, আল্লাহ কিতাবও আসমান থেকে পাঠিয়েছেন, আবার নবী রাসূলও পৃথিবীতে। মানুষ যদি শুধু কিতাব পেত, নবী রাসূল না থাকতো, তাহলে মানুষ এই কিতাবের ভুল ব্যাখ্যা করে গোমরা হয়ে যেত, ঠিক কি না? আবার আল্লাহ পাক যদি শুধু নবী রাসূল পাঠাতেন, কিতাব না পাঠাইতেন, তাহলে নবীদের ইন্তিকালের পরে মানুষ বিভ্রান্ত হয়ে যাইত, নষ্ট হয়ে যাইত। সেই জন্য আল্লাহ পাক দুইটি ধারায় কিতাব পাঠিয়ে, দুইটি ধারায় দ্বীনের ইলম ছড়িয়ে দিয়েছেন। বলুন কয়টি ধারায়? সেই জন্য আমার ভাইয়ের আমার দিকে খেয়াল করুন, মুহাক্কিক উলামায়ে কেরামের নিকট ইলম দুই ধরনের, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাত জিনিস কি একটু বুঝাই। মারিফাত হলো গোপনত, মারিফাত হলো গোপনীয় রুহানিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে আল্লাহ তাআলা যে মারিফাত দিয়েছিলেন, কথার যে নূর, যে তাসির দিয়েছিলেন, এই যুগের যত বড় আলেম হোক, একজন সাহাবায়ে কেরামের একজন জুতার সমতুল্য হবে না। কথা বলেন। পাওয়ার হাউস থেকে সরাসরি পাওয়ার হাউসে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই পাওয়ারফুল ওখান থেকে সরাসরি যদি এই মসজিদে সংযোগ দেওয়া হয়, ফ্যান লাইট যা আছে সব পুড়ে ভস্ম হয়ে যাবে, ঠিক কি না? রব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে মারিফাত দিয়েছেন, যে নূর দিয়েছেন, রাসূলকে ঈমানের সাথে এক নজর দেখেছেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। ওই ব্যক্তি যদিও কৃষক ছিল, যদিও জমিনে শাকসবজি রোপণ করত, যদিও তিনি বড় আলেম ছিলেন না, কিন্তু রাসূলকে ঈমানের সাথে এক নজর দেখেছেন। ওই সাহাবীর মর্যাদা তামাম পৃথিবীর যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় ফকিহ হোক, একজন সাহাবীর সমপরিমাণ পৃথিবীর কোনো আলেম হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সাহাবায়ে কেরামের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তাবিঈনগণ। বলেন কারা? যারা সাহাবীদের ছাত্র, যারা সাহাবীদেরকে ঈমানের সাথে দেখেছেন, ওই ব্যক্তির মর্যাদা এই পৃথিবীর যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় মর্যাদাশীল ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, ওই তাবিঈর মতো সমমর্যাদাপূর্ণ পৃথিবীর কোনো আলেম হতে পারবে না। তাবিঈদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তাবিঈ, যারা তাবিঈদেরকে দেখেছে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা একটা নসিহত করলি, মানুষকে দ্বীনের দাওয়াত দিলে, মানুষকে আমলের কথা বললে, মানুষ শুধু কানে নাই, দিল পর্যন্ত পৌঁছে না, আমল করে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু পূর্বের যুগের মুহাক্কিক আলেম পীর মাশায়েখ যারা ছিলেন, যারা ইলমে শরিয়াত, ইলমে মারিফাতের পরিপূর্ণ যারা ছিলেন, তারা যখন মানুষকে নামাজের কথা বলতো, তারা যখন রোজার কথা বলতো, পর্দার কথা বলতো, শুধু শুনতে দেরি, আমল শুরু করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। মারিফাত কি জিনিস? মুআজ্জাজ হাজিরিন, এই ভারতবর্ষ ছিল হিন্দুস্তান। কথা বলেন ঠিক কি না? খাজা মাঈনুদ্দিন আজমিরি চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার দ্বীনের দাওয়াতে প্রায় 93 লক্ষ মানুষ
এই ভারতবর্ষে ঈমান এনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আগের যুগের আল্লাহর ওলিদের দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ঈমান এনে মুসলমান হতো, আর এখন আমরা মুসলমানদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারি না। কথা বলে এই মারিফতকে অনেকে অস্বীকার করে। মুআজ্জাজ হাজিরিন, মারিফাত এবং শরিয়াতের পার্থক্য কেমন যেন এমন, তুলনা কেমন যেন এমন। মারিফাত হচ্ছে ঘি সাদৃশ্য আর শরিয়াত হলো দুধ সাদৃশ্য। বলুন এই দুইটার মধ্যে মূল্য কোনটা বেশি, শরিয়াতের না মারিফাতের? মারিফাতের। বলেন কোনটার? কিন্তু মারিফাতটা অর্জিত হবে শরিয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঘি যদিও দাম দুধের চেয়ে বেশি, কিন্তু ঘি আসে কোত্থেকে? দুধ থেকে। কি থেকে? তো ঠিক তদ্রূপ মারিফতটা অর্জিত হবে শরিয়াত থেকে। আল্লাহর সকল বিধিবিধান ঠিক মতো মেনে কোনো আল্লাহওয়ালা পরহেজগার, কোনো আল্লাহর ওলির হাতে বায়াত নেওয়া, তার শিখানো অনুযায়ী চলা, তাহলে তার জন্য কল পরিষ্কার হওয়া, তাজকিয়া নফস এবং তার জন্য পরিবর্তন হওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিচ্ছেন। তো খুতবার এক ফাঁকে কোনো প্রসঙ্গ ছাড়া তিনি হাত নাড়িয়ে বলছিলেন, ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল, তোমরা পাহাড়ের পিছনে লক্ষ্য করো। তো নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং মুসল্লিরা জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, কোনো কারণ ছাড়া হঠাৎ আপনি ইয়া সারি আল জাবাল বলে চিৎকার করছিলেন, কারণ কি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দূর থেকে লক্ষ্য করছিলাম আমাদের এক মুজাহিদ দল, তারা বিপদগ্রস্ত এবং পাহাড়ের পেছন থেকে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য আমি বলছিলাম ইয়া সারি আল জাবাল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? এগুলো কি আপনাদের গাজাখুরি গল্প মনে হয়? আল্লাহ পাক তার নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিদের, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর পরহেজগার ব্যক্তি, আল্লাহ পাক তাদেরকে অন্তর্চক্ষু খুলে দিতে পারেন, তারা অনেক কিছু অনুধাবন করতে পারেন এবং অনেক সময় আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয়। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, কথা সংক্ষেপে নিয়ে আসি। তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হচ্ছেন নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তাবেঈ, যারা সাহাবীর ছাত্র। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা তাবেঈ। এরপরে পৃথিবী। অথচ আমরা নিজেকে দ্বীনের পণ্ডিত মনে করি, নিজেকে জান্নাতের আমরা শেয়ার হোল্ডার মনে করি। কোনো ব্যক্তি আমার দলের সাথে না মিললে, আমার টুপির সাথে না মিললে আমরা দূর দূর করে তাকে অন্য চোখে দেখি। আছে না নাই? এই পৃথিবীতে নবী রাসূল ছাড়া এই যুগের যত মানুষ আছে, যত বড় ওলি হোক, পীর হোক, কারো জান্নাতের কি গ্যারান্টি আছে? কাজী মুমিন আল্লাহর জমিনে নিজেকে সবচেয়ে ছোট মনে করবে। হযরত আবু যর গিফারি আল্লাহর জমিনে নিজেকে খুব ছোট মনে করে। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, সূরাতুল ফুরকান আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রহমানের বান্দা কারা, আল্লাহর পছন্দের বান্দা কারা, আল্লাহ পাক পছন্দের বান্দাদের কয়েকটা গুণ বলেছেন। তার মধ্যে এক নম্বর আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ী হয়ে আল্লাহকে ভয় করে গোলামের মতো নিরহংকার ভাবে যারা জমিনে চলে, তারা রহমানের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক চরিত্রের মানুষ, যিনি নিজেকে খুব ছোট মনে করেন। এই জন্য আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে আসমানের সব ফেরেশতা হযরতে আবু যর গিফারিকে চেনে। যে আমরা নিজেকে নিরহংকার মনে করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ পাক বিভিন্ন সাহাবায়ে কেরামকে বিভিন্ন মর্যাদায় মর্যাদিত করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার।
এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে যখন ঈসাই সন গণনা শুরু হয় নাই, হিজরি সন গণনা শুরু হয় নাই, বঙ্গাব্দ সন গণনা শুরু হয় নাই, আবহমান কাল থেকে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাকের হিসাবে 12 মাসে 1 বছর, মিনহা আরবাতুন হুরুম। আর আল্লাহ পাক ওই আবহমান কাল থেকে শুরু করে 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। বলুন কয় মাস? এই 4 মাসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই 4 মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম, আর যেই মাস শুরু হয়েছে এখন রজব মাস। এই 4 মাসকে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা সর্বাধিক মর্যাদা দিয়েছেন। তার মানে কি রমাদান মাসের দাম নাই? আছে। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মুবারক, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক ওই যে সাহাবায়ে কেরামদেরকে যেরকম বিভিন্ন রঙে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, ঠিক তো দুরূপ আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে প্রতিটা মাসই সম্মানিত, প্রতিটা মাসই দামি। অনেক মুসলমান মনে করে সপ্তাহের অমুক দিন যাত্রা করলে যাত্রা খারাপ হবে। অনেক কুলাঙ্গার মনে করে সপ্তাহের অমুক দিন বিয়ে করলে বিয়ের বরকত হয় না। এরকম অনেক ব্যক্তি মনে করে, কি করে না? এগুলো হিন্দু সংস্কৃতি, ইমান বিধ্বংসী সিদ্ধান্ত, ইমান বিধ্বংসী আকীদা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক মানুষকে যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময় এত দামি দৌলত। আল্লাহ পাক সময়কে এত মর্যাদা দিয়েছেন, এত দাম দিয়েছেন যে মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষ মৃত্যুর আগে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে মালাকুল মউতের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে। বলুন কি করে? আল্লাহ পাক বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় মানুষ যখন মালাকুল মউতের সামনে দাঁড়ায়, তখন মানুষ আমি আল্লাহর কাছে সময় চায়। বলুন কি চায়? সবাই আল্লাহর কাছে সময় চাল্লা, আমাকে একটু সময় দেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হায়াত ফুরে গেলে, মানুষের নির্দিষ্ট দেওয়া হায়াত ফুরে গেলে, যত চিৎকার করুক না কেন, যত কান্নাকাটি করুক না কেন, আমি আল্লাহ একটা সেকেন্ড সময় আমি আর কাউকে অবকাশ দিই না। কার কথা? আল্লাহর দেওয়া হায়াত ফুরিয়ে গেলে যদি টাকা দিয়ে হায়াত রিভিউ করা যাইতো, রেনু করা যাইতো, 1 সেকেন্ড হায়াত বাড়ানোর জন্য $1 মিলিয়ন দিলে 1 সেকেন্ড বাড়বে। বিশ্বাস করুন, যদি টাকার বিনিময়ে হায়াত যদি বাড়ানো যাইতো, পৃথিবীতে বহু রাজা বাচ্চা জমিদার ছিল, জনগণেরটা জোর করে দখল করে হলেও নিজের হায়াত বৃদ্ধি করার চেষ্টা করত, ঠিক কি না? 1 সেকেন্ডের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার দিলেও মুমিন, আল্লাহ পাক তোমার হায়াত 1 সেকেন্ড আর বৃদ্ধি করে দিবে না। কাজী এই সময়, হায়াতের এই সময়ের দাম কম না বেশি? মুমিন আখিরাতে একটা নেকি যদি কম হয়, নেকি কম কয়টা? গুনাহ বেশি কয়টা? একটা নেকির জন্য একজন ব্যক্তি জান্নাতে যাবে, ওই এক নেকির জন্য গোটা হাসরের মাঠ দৌড়িয়ে ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, কেউ একটা নেকি দিবে না। পক্ষান্তরে একটা নেকির জন্য আল্লাহর গোলাম নিরাশ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন একটা নেকি কোথাও পেলাম না আল্লাহ, ওই একটা নেকির জন্য আমি 10,000 কোটি রাকাত নামাজ পড়ে দিব। কত কোটি? 10,000 কোটি বার কোরআনুল কারীম খতম করে দিব, তার চেয়ে বেশি পড়ব। আল্লাহ পাক আখিরাতে মুমিনের এই কোটি কোটি রাকাত নামাজ, কোটি কোটি বার কোরআনুল কারীমের খতম করলেও আল্লাহ পাক 1 সেকেন্ড সময় একটা নেকি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার দিবেন না। কিন্তু এই যে সময়, মৃত্যুর আগে হায়াতের এই সময়, মুমিন এত দাম। আপনি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করেন, আল্লাহ পাক কমপক্ষে 10টা নেকি দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে, কম করে হলো 190টা নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন।
এই সময় একবার যদি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক আপনার জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটা গাছ আল্লাহ রোপণ করে দিবে, যে গাছের আয়তন হবে 500 বছর। একটা ঘোড়া দৌড়াইলে যদ্দূর যাইত। সুবহানাল্লাহ বলেন। কাজে এই দুনিয়ার কোনো দাম নাই, কিন্তু সময়ের প্রচুর দাম। সময়ের কাজে আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছি। তার মানে এই নয় যে এই 4 মাস ছাড়া আর বাকি সময় দাম নাই, মর্যাদা নাই। বিষয়টা এমন, কাজেই কোনো মুসলমানের কাছে কোনো সময় অকল্যাণ, অশুভ, এরকম কোনো বিশ্বাস মুসলমান করতে পারে না। আল্লাহ আমাদেরকে কুসংস্কৃতি থেকে হেফাজত করুন ইনশাআল্লাহ আজিজ। আমাদের রেখে দেওয়া আলোচনা আগামী জুমা থেকে আমরা এই আয়াতের উপরেই, এই 4 মাসে কি করণীয় কি বর্জনীয়, আমরা আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এই মাস আসলে আল্লাহ তাআলার রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ বারিক লানা, আপনি আমাদের জন্য বৃদ্ধি করে দেন, ফি রজব ওয়া শাবান, আল্লাহ বরকত রহমত এবং আমাদের হায়াতকে রজব এবং শাবান মাসে বৃদ্ধি করে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। অর্থাৎ আমাদের কারো হায়াত যদি শেষ হয়ে আসে, আমাদের জানা আছে আমাদের কার মৃত্যু কখন হবে, যে আমরা রমাদানের একেবারে নিকটবর্তী চলে আসছি। আল্লাহ ওয়াবাল্লিগনা রমাদান, যদি আমাদের কারো হায়াত শেষ হয়ে যায়, আমরা তো জানি না আমাদের তাকদিরে কি লেখা আছে, আমরা জানি। দোয়ার দ্বারা আল্লাহ তাকদিরকে পরিবর্তন করে দেন। তাকদির জানে তো আল্লাহ। আল্লাহ যদি রজব মাস থেকে রমজান মাসে দিয়ে দেন, আমাদের কোনো অসুবিধা আছে? আমরা কি জানি? তো এই জন্য রমাদান যেহেতু কাছাকাছি চলে আসছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। যদি যারা আরবি পারি পড়ব, যারা আরবি পারি না বাংলায় বলার চেষ্টা করব, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে রহমত বরকত বাড়িয়ে দেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমাদের সকলকেই রমাদানের সম্মানে আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।